নমস্কার, আমি সৃজা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা সম্পর্কে মোটামুটিভাবে আপনারা গতকাল থেকেই কনসার্ন। আপনারা গতকাল থেকেই মোটামুটিভাবে জানেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারি মিডিয়া, মানে ওই আর কি যেটাকে আপনারা ভদ্রতা করে মেন স্ট্রিম মিডিয়া বলেন, কেনা গোলামি করা মিডিয়া, তৃণমূল আর বিজেপির চাটুকারি করা কিছু টেনিয়া বস আর তাদের আন্ডারে থাকা সাংবাদিকরা যে সমস্ত খবর টবরগুলো করে আর কি, যে সমস্ত বিষয়গুলোকে খবর বলে চালাতে চেষ্টা করে এ রাজ্যে বা এ দেশে, সেই রকমই একটা খবর যেটা নিয়ে গতকাল থেকে বেশ সরগরম। কি সেই খবর? সেই খবর হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম এর ২৭তম রাজ্য সম্মেলন চলছে ডানকুনিতে। বামপন্থী পার্টির এটাই সৌন্দর্য যে এখানে সমস্ত কিছু গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, আলোচনার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে, সঠিক সুষ্ঠু উপায়ে গণতান্ত্রিকভাবে নির্ধারিত হয় আগামীর পথ চলার প্ল্যান কি হবে, আগামী দিনে এই পার্টি, এই রাজনৈতিক দল কি কি পরিকল্পনা নেবে, কি কিভাবে পথ চলবে, এবং ভোট যদি থাকে রাজ্যে বা দেশে যে কোনো ভোটের ক্ষেত্রে কি পদক্ষেপ হবে, এই পুরো বিষয়টা, বা কোনো খালি পদ যদি থাকে সেই পদে কাকে নিয়োগ করা হবে, মানে এই সমস্ত বিষয়ে সর্বসম্মতিক্রমে আলোচনার ভিত্তিতে বেরিয়ে আসে এই সম্মেলনগুলো থেকে। এটার জন্য সম্মেলন করা। কিন্তু বাজারে মিডিয়া তো এরকম সুস্থ বিষয়গুলো দেখে অভ্যস্ত নয়, বা অভ্যস্ত হলেও বাজারে মিডিয়ার তো পেট চলবে না এইসব সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পদ্ধতির খবর করলে। ওরা কি দেখে? ওরা দেখে চিন্তন বৈঠক হচ্ছে, সেখানে অসভ্যতাম হচ্ছে, সেখানে রীনা ঠাকুরের কেচ্ছা কেলেঙ্কারি বেরিয়ে আসছে, বা ধরুন এই ২১শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স হচ্ছে। এইগুলো দেখে দেখে এমনভাবে বাজারি মিডিয়া, মানে বাজারি মিডিয়ার কেনা পা চাটা সাংবাদিকরা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে বামেদের এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুষ্ঠু রাজনৈতিক সম্মেলন হচ্ছে, এই যে আলোচনা হচ্ছে, ভোটাভুটি হবে বা আগামী দিনে পথ চলার একটা পরিকল্পনা নেওয়া হবে, এইটা এরা কিছুতেই ভাবতে পারছে না বা মেনে নিতে পারছে না যে এটা কি করে হয়, এত সুষ্ঠু একটা বিষয় কিভাবে হতে পারে। তাই এগুলো ওদের কাছে খবর নয়। ওদের কাছে খবর কি? ওদের কাছে খবর হচ্ছে বামেরা কি খাচ্ছে। এই যে রাজ্য সম্মেলন, এই যে রাজ্য সম্মেলনে এতগুলো মানুষ এসেছেন, তারা কি খাচ্ছেন, তারা কোথায় থাকছেন, কে লাঞ্চের পরে ২ মিনিট একটুখানি চোখ বন্ধ করেছেন, এইগুলো হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া, আপনাদের ভাষায় আমি যেগুলোকে বাজারি পাচাটা মিডিয়া বলি, তাদের মেন কাজ। কিন্তু বামেরা কোনোদিনও বলেনি যে তাদের আন্দোলন হোক বা রাজ্য সম্মেলন হোক সেগুলো খালি পেটে করা হবে, কারণ কার্ল মার্কস বলে গেছেন যে খালি পেটে বিপ্লব হয় না। আমরা সেটা বিশ্বাস করি। আমরা কোনোদিন বলি না যে আমরা খালি পেটে বিপ্লব করতে যাচ্ছি, বা বামপন্থী দলগুলোও কোনোদিন বলে না যে তারা খালি পেটে বিপ্লব করতে চাইছে। বরং সব থেকে বেশি খাওয়ার কথা বামপন্থীরা বলে, ভাত খাওয়ার কথা, পেটের ভাত জোগাড়ের কথা সবসময় বামপন্থীরা বলে। তাই তারা কোনোদিন খাওয়া নিয়ে অস্বীকার করে না। কিন্তু মেন স্ট্রিম মিডিয়া, আপনাদের ভাষায় আমার ভাষায় বাজারি মিডিয়া, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে কি কি খাচ্ছে সেটা নিয়ে কথা বলা। এটা তো নতুন নয়, আমরা তো এর আগেও দেখেছি। আমরা যেমন প্রায়শই শুনি তৃণমূল বা বিজেপির মুখে যে বাম নেতারা নাকি নবান্নতে গিয়ে ফিশ ফ্রাই খেয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ফিশ ফ্রাই খেয়েছে সেটার কোনো প্রমাণ নেই, তাও আমরা কিছু বলি না। বেশ করেছে ফিশ ফ্রাই খেয়েছে, কেন খাবে না? ফিশ ফ্রাই তো খাওয়ার জিনিস, ফিশ ফ্রাই তো খাবেই। কিন্তু আমরা তো দেখেছি যে শুভেন্দু অধিকারী, ববি হাকিম থেকে শুরু করে সৌগত রায়, তারা তো তোয়ালে মুড়িয়ে টাকা খেয়েছে। ফিশ ফ্রাই তো খাওয়ার জিনিস, কিন্তু কোনো নেতা মন্ত্রীর কি এ রাজ্যে তোয়ালে মুড়িয়ে টাকা খাওয়ার কথা? মানে সেটা কি সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা? এটা নিয়ে কিন্তু বাজারি মিডিয়ায় খবর হয় না। বাজারি মিডিয়ায় খবর হয় বাম নেতারা নবান্নতে গিয়ে ফিশ ফ্রাই খেয়েছে। অথচ মজার বিষয় হচ্ছে ফিশ ফ্রাই খাওয়ার জিনিস, টাকাটা, মানে এইভাবে টাকা খাওয়াটা, এইটা কিন্তু খাওয়ার জিনিস নয়। এটা নিয়ে ওই বাজারি মিডিয়া খবর করবে না। তারপরে ধরুন কৃষক আন্দোলনের সময় যখন কৃষকরা ওই দিল্লির প্রান্তরে
লঙ্গর বসিয়েছিল, তখন আমরা বারবার শুনে এসেছি, খবরে বারবার উঠে এসেছে যে এত খাওয়া দাওয়ার এলাহি আয়োজন কি করে হয়, এরা ঘুষের টাকায় করছে, কোনো প্রমাণ নেই। কিন্তু বলছে কি করবে বেচারারা, নতুন ঠিকঠাক কোনো খবর দিতে না পারলে যারা ওদেরকে টাকা দিয়ে পুষছে, যে সমস্ত সাংবাদিকদের, যে সমস্ত রাজনৈতিক দলগুলো টাকা দিয়ে পুষছে, তারা তো আর পুষবে না, তারা তো হাঁটিয়ে দেবে কাজ থেকে। তা ওদেরকে তো চাকরি বাঁচাতে হবে ঘর সংসার চালানোর জন্য। সেই জন্য ওরা খবর করে কি না, কৃষকরা নাকি লঙ্গর বসিয়েছে ঘুষের টাকায়। তারপর ধরুন আরজি কর, যখন আরজি করের আন্দোলন চলছে, তখন কি আরজি করে যারা আন্দোলন করছিলেন তারা কি একবারের জন্য বলেছিলেন যে তারা অনশনে রয়েছেন, ডাক্তাররা ছাড়া যে সমস্ত চিকিৎসকরা ওই কটা দিন অনশন করেছিলেন তারা একদম ওপেন ক্যামেরার সামনে রাত দিন অনশন করেছিলেন, আমরা দেখেছি। কিন্তু তারা বাদ দিয়ে যে সমস্ত মানুষ রাত দিন ওই মঞ্চে পড়েছিলেন, যারা মিছিল করেছেন, আমিও করেছি, আপনিও করেছেন, আমি জানি, তো আমরা কি কোনোদিন দাবি করেছিলাম যে আমরা খালি পেটে এগুলো করছি? কিন্তু তারপরেও আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, দুটি মেয়ে সারাদিন আন্দোলন করার পরে রাত্রিবেলা একটুখানি বিরিয়ানি খেয়েছিল, খুব স্বাভাবিক। সারাদিন রাস্তায় যারা বসে রয়েছে তারা নিশ্চয়ই ওই ফুটপাতের মধ্যে বসে ভাত ডাল মাখিয়ে খেতে পারবে না, সেটা নিশ্চয়ই কমফোর্টেবল নয়। তার থেকে বিরিয়ানি খাওয়াটা অনেক কমফোর্টেবল, তো বিরিয়ানি খেয়েছিল। আমরা দেখেছিলাম তৃণমূলীদের প্রোফাইলে প্রোফাইলে তাদের ছবি ঘুরছে যে তারা কেন বিরিয়ানি খাবে, তারা আন্দোলন করতে এসছে। অথচ আশ্চর্য ব্যাপার, তারা একবারও বলেনি যে তারা খালি পেটে আন্দোলন করতে এসছে, বা তারা দাবি করেনি যে তারা অনশন করতে এসছে। তারা বিচারের দাবিতে আন্দোলন করতে এসছিল, খালি পেটে আন্দোলন করতে আসেনি। অথচ ঠিক সেই সময় কিন্তু শশী পাঁজা 100 প্যাকেট বিরিয়ানি বিলিয়েছিলেন একই দিনে, একই সময়। কিন্তু তৃণমূলীরা ওই যে দুটি মেয়ে বিরিয়ানি খেয়েছিল তাদের ছবি গোটা প্রোফাইলে প্রোফাইলে শেয়ার করে বলেছিল যে আন্দোলন করতে এসে আবার বিরিয়ানি কেন খাবে। আসলে এদের কিছু করার নেই, এদের কাছে কোনো খবর থাকে না। ভালো খবর দেখালে বা পজিটিভ খবর দেখালে এদের চাকরি চলে যাবে। সেই কারণের জন্য এদেরকে সবসময় মানুষের খাওয়ার কথা জানাতে হয়। মানে খাওয়াটা নেগেটিভ হিসেবে, যে খাওয়ার জন্য আমরা আন্দোলন করি, যে খাওয়ার জন্য মানুষ সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছে, কৃষকরা শস্য ফলাচ্ছেন, মানুষ চাকরি বাকরি করছে, পয়সা ইনকাম করছে, মূল তো খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। খাদ্য বস্ত্র বাসস্থান, খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যেও কিন্তু খাদ্য কথাটা আমরা প্রথম বলছি, তো খাবারটা সবার আগে। তো যে পেটের খাবারের জন্য সব থেকে বেশি আন্দোলন, সেই খাবার নিয়ে কথা বলাটাই এখন এই মুহূর্তে রাজ্যের এ দেশের সাংবাদিকদের একমাত্র খবর পরিবেশনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত লজ্জা লাগে আমার এগুলো দেখলে, এবং তার সঙ্গে এই সমস্ত সাংবাদিকদের দেখলে মায়া লাগে। এরা ভাবে যে এরা লোকের খাবার নিয়ে, খাবারের মেনু নিয়ে কথা বলতে পারে, কিন্তু এরা জানে না যে এরা কি কি খায়, কোন হোটেলের রুমে খায়, কোন রিসর্টে গিয়ে খায়, এবং সন্ধ্যের পরে প্রেস ক্লাবে বসে কি কি খায়, কি কি পান করে, সেই সমস্ত তথ্য অন্যান্য মানুষের কাছে থাকে। আমরা চাইলে সেই সব খবর জানাতে পারি, কিন্তু জানাবো না আমরা, কারণ আমাদের এটা আদর্শ। আগেও বলেছি, আবারও বলছি, বামপন্থীরা কোনোদিন কে কি খাচ্ছে সেটা নিয়ে কথা বলে না, বরং কে খাচ্ছেন না, কে খেতে পাচ্ছেন না সেটা নিয়ে কথা বলাই বামপন্থীদের কাজ, বামপন্থার কাজ। তাই সেই কারণের জন্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার জন্য 2 টুকরো গোমাংস খেলে সেটা নিয়ে খবর হয়, সেটা নিয়ে সাংবাদিকরা রেড়ে করে ওঠে, গোটা রাজ্যের অধিকাংশ যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদেরকে মনে করে আর কি, দালালি করে স্রেফ হিন্দু ধর্মের হয়ে, তারা একেবারে রেড়ে করে ওঠে। অথচ তাদের দলের নেতা শুভেন্দু অধিকারী যখন বাটি বাটি গোমাংস খেয়ে ফেলে তখন তারা কিচ্ছু বলে না। আবার তারা বলে যে প্রমাণ কই। স্বাভাবিক ব্যাপার, বিকাশ বাবু তো ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার জন্য খেয়েছিলেন, সেই কারণের জন্য তো প্রমাণ রয়েছে আপনাদের কাছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো নিশ্চয়ই প্রমাণ রেখে খাবেন না। কিন্তু শুভেন্দু অধিকারী যে গোমাংস খেয়েছেন, বাটি বাটি গোমাংস খেয়েছেন, সেটা ওনারই পরিচিত লোকজন বুক বাজিয়ে ক্যামেরার সামনে বলছেন। তাহলে শুভেন্দু বাবু তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করছেন না কেন? বলুন শুভেন্দু বাবুকে করতে মানহানির মামলা। আমরা তো এই মানুষগুলোর থেকে জানতে পেরেছি, আমরা তো ছিলাম না ওখানে উপস্থিত, যারা ছিলেন তারাই জানিয়েছেন। এখন আপনারা যদি জানতে চান, যে প্রমাণ চান, তাহলে শুভেন্দু বাবুকে গিয়ে বলুন তার প্রমাণ দিতে। আর আপনারা যদি চান আপনারা কোথায়, কোন হোটেলের রুমে, কোন রিসর্টে গিয়ে কি কি খাচ্ছেন, কি কি করছেন, বা এই সন্ধ্যের পরে প্রেস ক্লাবে গিয়ে
কেমন মজলিস বসাচ্ছেন যদি জানতে চান, সেই সমস্ত ছবি প্রমাণসহ আমি দিতে পারি। কিন্তু আবারও বলছি যে এইগুলো নিয়ে রাজনীতি করবেন না, এগুলো নিয়ে রাজনীতি করার নয় বিষয়টা। মানুষের পেটের খাওয়া এটাই আসল জিনিস, এটাই বামপন্থীদের একমাত্র লক্ষ্য, আমাদের ঘোষিত এজেন্ডা। যে কে কি খাচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলবো না, কে খাচ্ছে না, কে খেতে পাচ্ছে না আমরা সেটা নিয়ে কথা বলবো। তাই অপেক্ষা করুন, রাজ্য সম্মেলন শেষ হলে সেখান থেকে কি উঠে আসছে আপনারা নিশ্চয়ই প্রেস কনফারেন্স করেই জানানো হবে। তার আগে যে নোংরামি করছেন মানুষের খাওয়া দাওয়া নিয়ে, সেগুলো বন্ধ করুন। কারণ এমনি সাংবাদিক হিসেবে, সংবাদ মাধ্যম হিসেবে আপনারা আমাদের কাছে যথেষ্ট লজ্জার। এ রাজ্যের সুস্থ স্বাভাবিক মানুষের কাছে এই যে সংবাদ মাধ্যম, এগুলো যথেষ্ট লজ্জা দেয়। নতুন করে আর লজ্জা বাড়াবেন না, এটুকু অনুরোধ করব।